ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটু সামনে এই আগের ভিডিওর থেকে একটু সামনে এসে যা দেখলাম, এটা হলো আবারও সেই মানিকুনাই, এই মানিকুনা মাছভাড়া। আর এটা হলো বাড়িমিয়ার বাড়ি, সেই পরিচিত সেই বাড়িমিয়ার বাড়ি। ভিউয়ার্স, আপনাদের আমি একটি মুহূর্ত দেখাচ্ছি, আপনারা একটু কষ্ট করে দেখবেন। ভিউয়ার্স, আমার সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সামনের যে অংশটা, সেটা কিন্তু কুশিয়ারা নদীর সাদা পানি। আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা অংশটা আমি আপনাদের দেখাতে হয়তো আমি কেমন দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনারা একটু বোঝার চেষ্টা করুন। এই যে সামনে যা দেখতে পাচ্ছেন কিন্তু কুশিয়ারা নদী, কুশিয়ারা নদী এদিক দিয়ে কুশিয়ারা নদী এসে এই যে পানির টোলটা এমনই, এই যে শুধু এই মধ্যেখানে বাড়িমিয়ার গড়টা, ওনার গড়টা। উনি কি করতেন? উনি কি করতেন? হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে, আমার সামনে যে গড়টি দেখছেন মানিকুনার এই যে রাস্তার সংলগ্ন, উনি বাড়িমিয়া, উনি পুরাতন একজন ব্যবসায়ী ছিলেন ফেসগঞ্জ বাজারের। ওনাকে অনেকেই এলাকার ছিলেন, উনি সুনামধন্য একজন মানুষ ছিলেন। ভিউয়ার্স, আপনার থেকে ওনার বাড়ির সামনে দিয়েই এই যে কুশিয়ারা নদীর পানি ওই দিক দিয়ে আসে, কি একটা অবস্থা, রাস্তাটা ভেঙে নিয়ে গেল। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকে কুশিয়ারা নদীর পানির দল কিরকম। আচ্ছা আসুন আসুন ভিউয়ার্স, আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা এইদিকে মুহূর্তটা। ভিউয়ার্স, এই যে এই বাড়িটি হয়তো একবারে পানিবন্দী প্রায়, যদিও বাড়িটি রাস্তার ধারে অনেক ভালো একটি স্থানে, তাই হ্যাঁ হ্যাঁ ওইটা, জি জি জি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আপনারা যে উঠান সহ এই যে বাড়ির আঙ্গিনা, যেটা আর কি আঙ্গিনা একেবারে পানিতে তলিয়ে গিয়েছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অবস্থাটা কিরকম। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম সামনে, আমরা সিএনজিতে উঠবো, তারপর চলে যাবো আমরা ফেসগঞ্জের উদ্দেশ্যে। তথা সেই রেল ব্রিজের কাছে আমি আপনাদের একটি নতুন ভিডিও উপহার দিতে আমাকে যেতেই হচ্ছে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিউয়ার্স, আর এটা হলো কুশিয়ারা নদী, দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদী। তাহলে এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।